নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনাথ শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি আছে শুক্রবার 20 মার্চ 2026। মেষ রাশিতে শুরু করছি। জীবনে কাজের গুরুত্ব খুব ভালো বুঝতে পারা দিন, এবং দিনের শেষে উত্তেজক কিছু হওয়ার যোগ আছে, বা আপনার এমন কিছু আপনার সঙ্গে ঘটনা ঘটবে যেটাতে আপনার উত্তেজনা হবে বা আনন্দদায়ক হবে। প্রেমের ব্যাপারে ধৈর্য বজায় রাখুন। ছোট ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা থেকে ওদ্রানো আপনার খুব কষ্টকর হবে। আতঙ্কিত হওয়ার যোগ আছে। যদিও পরিশ্রম সঠিক হয় তাহলে ভালোই ফল পাবেন। অর্থাৎ পরিশ্রম যদি আপনার ঠিকঠাক থাকে, পরিশ্রম দেখুন সবারই অল্প বিস্তর থাকে, কিন্তু আবার ঠিকও হওয়ার যোগ আছে, কিন্তু এটা একটু সময় লাগবে। দুপুরে পরে শান্ত থাকতে পারবেন না, কোনো কারণে উদ্বেগে ভুগবেন, স্বামী স্ত্রীর জন্য অসুবিধা বোধ করতে পারবেন। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। নতুন চুক্তিগুলো লাভজনক মনে হতে পারে। আর্থিক বিনিয়োগ সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কোনো বন্ধু ধৈর্যের পরীক্ষা নিতে পারে। ব্যবসার কোনো গোপন খবর জানতে পেরে চমকে যাবেন। সন্তানের জন্য কোনো কাজের যোগাযোগ আসতে পারে। অফিসে ঝামেলা বিপদ ফেলবে। কাজের ক্ষেত্রে যদি নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে বিপদ বাড়তে পারে। মায়ের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। মেষ বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। বেশিরভাগ জিনিসই ইচ্ছা অনুসারে এগোবে। ভালো মেজাজে থাকবেন। দুপুরের পর ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদের যোগ আছে, অর্থাৎ ঝামেলা দেখা যাচ্ছে। শেয়ারে যাদের ভালো অভিজ্ঞতা আছে তাদের পরামর্শ নিন। শিল্পীদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। মিথুন রাশির হচ্ছে শেষ হলো। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। প্রেমের ক্ষেত্রে শুভ প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন। অফিসে হিসাবি পদক্ষেপ করার জন্য পুরস্কৃত হবেন। সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। নতুন ব্যবসা বাড়ানোর সুযোগ করতে পারেন। বাড়ির লোকের সঙ্গে বেড়ানোর যোগ। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সকালের দিকে কোনো অচেনা ব্যক্তির সঙ্গে বিতর্ক হওয়ার আশঙ্কা রয়েছে, যে কারণে মেজাজ খারাপ হয়ে যাবে। সহকর্মীরা এমন কিছু করবেন না যাতে মাথা গরম হতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাওয়ার আনন্দ বাড়তে পারে। পেশার দিকে কোনো নতুন লোকের সঙ্গে পরিচয় লাভজনক হবে। আর্থিক অবস্থা খুব খারাপ হবে না। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি সকালের দিকে কাজের চাপ কিছুটা উত্তেজনার সৃষ্টি করতে পারেন। ঋণ শোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থা উন্নতি হবে। প্রেম জীবনে ভালো দিকে মন নিতে পারে। নতুন কাজের চেয়ে কোনো পুরনো কাজের গুরুত্ব খুব ভালো বুঝতে পারেন। একটি আকস্মিক উপহার আসতে পারে। সন্তানের জন্য কোনো কাজের ব্যবস্থা হওয়ার আনন্দ আপনার বাড়তে পারে। কন্যা রাশির পর আসছে হচ্ছে তুলা রাশি। অর্থাৎ আপনার এই রাশিগুলো বলছি, এটা তো হচ্ছে যে ঘরে আপনার চন্দ্র অবস্থান করছে। অর্থাৎ যদি মেষের ঘরে চন্দ্র অবস্থান করে মেষ রাশি, তুলার ঘরে চন্দ্র অবস্থান করে তুলা রাশি। এবার তুলা রাশির সুখী জীবনের স্বার্থে রাগ দূর করুন। কোনো কাজের নিছক সময় নষ্ট হতে পারে। জমি জমা বিনিয়োগ করা লাভজনক হবে। প্রেমের ব্যাপারে কিছুটা সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কাজ পরিবারকে মুগ্ধ করবে। অফিসের কথাবার্তা নিয়ন্ত্রণ রাখতে হবে। পেটের ব্যথায় ভুগবেন। ভালো পেশার আশায় বাস্তবায়িত হতে পারে। অর্থাৎ ভালো কোনো কাজের সুযোগ আপনার আসতে পারে, যেটা আপনি অনেকদিন ধরে চেষ্টা করেছিলেন বা আপনার মনস্কামনা ছিল,
শেয়ারে বিনিয়োগের আগে অভিভাবকের পরামর্শ নিন। ব্যবসার স্থান মোটামুটি থাকবে, কিন্তু আর্থিক সমস্যা হতে পারে। আরো বড় ব্যবসাদার হয়ে উঠতে পরিশ্রম করুন। কোনো জিনিস চুরি যেতে পারে, সতর্ক থাকুন। খাবার ব্যাপারে নিয়ন্ত্রণ রাখুন। দুপুরের পরে ব্যবসার দিকে অর্থ আসতে পারে। বাবার সঙ্গে সম্পত্তি ব্যাপারে আলোচনা হতে পারে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। সকালের দিকে কোনো কাজের জন্য গুরুজনের পরামর্শ নিন। অফিসে বাজে কথা সময় নষ্ট না করাই শ্রেয়। ব্যবসার দিক ভালো ফলাফল পাওয়ার জন্য কাজের পদ্ধতি মনোনিবেশ করা উচিত। প্রতিবেশীর কোনো কাজে সাহায্য করুন। পড়াশোনায় মনোযোগ দিন। সন্ধ্যার সময় কোনো লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির সন্তানদের কারণে অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবেন। এর ফলে খুব আনন্দ পাবেন। পারিবারিক কারোর জন্য ব্যয় বাড়তে পারে এবং দাম্পত্য কলহের আশঙ্কা। কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী চক্রান্ত করতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। ফাঁকা সময়ের অফিসে পূর্ণ কাজগুলি করতে পারেন। মকর রাশির পর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে কোনো কারণে বিচলিত হতে পারেন। ব্যবসার দিকে সামান্য ধার নিতে হতে পারে। সন্তানের সব আবদার পূরণ করা ঠিক হবে না। ভালোবাসার মানুষকে উপহার দিতে ভুলবেন না। দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্র যার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তার দেখা পেতে পারেন। বন্ধুর কিছু পুরনো সমস্যা নিতে লড়াই হতে পারে। আগুন থেকে একটু সাবধানে থাকা দরকার। এরপর আসছে হচ্ছে মীন রাশি। বন্ধুরা সহায়ক হবে এবং খুশি রাখবে। সঞ্চয়ের জন্য বেশি অর্থ উপার্জন করতে পারেন। গয়না ও ঘরের সরঞ্জাম কেনার যোগ আছে। অফিসে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার আশা জন্য কাজের পদ্ধতি মনোনিবেশ করা উচিত। ব্যবসার দিকে কোনো লোকের জন্য বিপদ বাড়তে পারে। মায়ের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা হওয়ার যোগাযোগ রয়েছে। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য একটি মাত্র বার যোগাযোগ করুন। অবশ্যই অগরতন্ত্র মাধ্যমে প্রতিকার আমি আপনাকে দেবো। এটা 100% গ্যারান্টি, 100% সফলতার রাস্তা অবশ্যই দেখাবো। অবশ্যই একটি মাত্রবার আমার সঙ্গে যোগাযোগ করে দেখুন, অবশ্যই সফলতার রাস্তা পাবেন। যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন। আপনার কেউ প্রেম বিষয়ে সমস্যা হচ্ছে, কাউকে ভালোবাসেন, সে আপনার কাছে আসতে চাইছে না, ব্যবসায় অসফলতা বা ব্যবসা নিয়ে আপনি দীর্ঘদিন ভুগছেন, ব্যবসা দাঁড়াচ্ছে না, ব্যবসা বড় করব মনে করছেন, সেই রাস্তা হচ্ছে না, চাকরিতে পদোন্নতি নেই, কেউ ছেড়ে চলে গেছে, আপনার সন্তান অবাধ্য, সন্তান আসছে না। আজকে একটা বড় সমস্যা অনেকেরই দেখাচ্ছে যে সন্তান গর্ভধারণে বারবার মিসক্যারেজ হচ্ছে, সন্তান আসছে না। এটার জন্য অবশ্যই যোগাযোগ করুন। অবশ্যই আমি গ্যারান্টি সহকারে প্রতিকার দেবো। অবশ্যই অবশ্যই আমি এই কাজ করে থাকি। দীর্ঘ বহু বছর ধরে এই কাজের সঙ্গে বা এই পাশের সঙ্গে অবশ্যই যুক্ত আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা।